আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই পশু কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তবে কি পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে তাকওয়া দেখি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুরুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে দেখতে একেবারেই ঈদুল আজহার কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোরবানি। কোরবানি হাদিস শরীফের মধ্যে এসেছে উদহিয়া। হাদিসের ভাষায় কোরবানিকে কি বলা হয় বলেন? উদহিয়া। এটা হলো এক বচন। বহু বচন উদহিয়ার আল আদাহি, যাকে আমরা কোরবানি বলি। আমাদের মাঝে কোরবানি একেবারেই সন্নিকটে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই কোরবানির নিয়ত করেছি, আমরা কোরবানি করব এবং কোরবানির প্রস্তুতিও আমরা নিচ্ছি। অলরেডি তো গ্রামগঞ্জে অনেকেই এক বছর আগে থেকেই পশুপালন করা শুরু করে দেয়। ছাগল, অনেকেই গরু রেখে দেয় যে এই গরুটা দিয়ে আমি কোরবানি করব। তো আজকে আমরা কোরবানি নিয়ে, কোরবানি সম্পর্কে আমরা আলোচনা করব। এই কোরবানি শুধু আমাদের জন্য নয়, এই কোরবানি পৃথিবীর সুলগ্ন থেকে নিয়েই এই কোরবানির প্রথা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ, সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য কুরবানির নিয়ম চালু করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির নিয়ম এবং কুরবানি নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মাধ্যমে যেইগুলো রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, সেই পশুগুলোর উপরে লিয়াযকুরু ইসমাল্লাহা, আল্লাহ তাআলার জন্য জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দিয়েছি, সেই পশুগুলোর উপরে লিয়াযকুরু ইসমাল্লাহা, আমি আল্লাহ তাআলার নাম নেওয়ার মাধ্যমে, পশুগুলোকে জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু হলো একজন। সুবহানাল্লাহ বলেন। ফালাহু আসলিমু, তোমরা তোমাদের প্রভুর অনুগত্য করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা অনুগত বান্দা, যারা আল্লাহ তাআলার অনুগত, যারা আল্লাহ তাআলাকে অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারলাম এই কুরবানি শুধু আমাদের জন্য নয়, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে প্রত্যেকটা জাতির জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে প্রত্যেকটা জাতির জন্য কুরবানি নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা। আমরা যে কুরবানি করি, এই কুরবানি হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই কুরবানি। এই কুরবানি শুধু আমরা করছি না, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে এই কুরবানির প্রথা চালু হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা, পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত চমৎকার ভাবে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন এই কুরবানি শুধু তোমরা করছো না, এই কুরবানি পৃথিবীর সুলগ্ন থেকে চালু হয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে বলেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সুলগ্নের কাহিনী বিশ্বনবীকে জানিয়ে দিয়ে বলছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন পৃথিবীর শুরুর মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দুইজন সন্তান ছিল, দুইজন করে 4 জন, 2 জোড়া সন্তান ছিল, সেই সন্তানের সত্য কাহিনীটা আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন কাহিনী? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলছেন, সংক্ষিপ্ত করতেছি, সামনের জুমাতে মাসআলা মাসাইল আলোচনা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন করে সন্তান একত্রে জন্মগ্রহণ করত। একজন ছেলে সন্তান, আরেকজন কন্যা সন্তান। 2 জন এক জোড়ায় যখন জন্মগ্রহণ করত তাদেরকে আপন ভাই বলে বিবেচনা করা হতো। যেহেতু একেবারেই শুরু, দুনিয়ার শুরুতেই যেহেতু আর কোনো মানুষজন নাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বংশবৃদ্ধি করবেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বলা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাবিল এই 2 জন হলো ভাই, তাদের সাথে 2 জন করে তাদের বোন জন্মগ্রহণ করলো। হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করলো সেটা ছিল একটু কুৎসিত কালো। আলহামদুলিল্লাহ বলেন।
কালো, এটা কার দান? কথা বলেন, কার দান? অনেকের কন্যা সন্তান যদি কালো হয় মন খারাপ করে, আছে কি নাই? আছে না? সমাজের মধ্যে আছে কি নাই? এই কুৎসিত কদাকার কালো সন্তান নিয়ে কখনো মন খারাপ করবেন না, এটা আল্লাহর দান। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি সন্তুষ্ট হন, আল্লাহ বলছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় আমি আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আরেকটা কন্যা সন্তান হয়? আল্লাহর রাসূল বলে আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ কি বাইরে গিয়ে বলবেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আরেকটা কন্যা সন্তান হয়? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, একজন, দুইজন, তিনজন নয়, যতগুলি কন্যা সন্তান ওই আল্লাহর বান্দার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলি জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো সেই বোন ছিল কালো। কাবিলের সাথে যেই জন্মগ্রহণ করলো যেই বোনটা, সেটা ছিল অত্যন্ত সুন্দরী রূপসী বোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি তোমার এই জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিবাহ দাও। তার মানে বোঝা গেল হাবিলের সাথে কাবিলের বোনের বিবাহ হবে, কাবিলের সাথে হাবিলের বোনের বিবাহ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে এই ঘটনাগুলি সূরাতুল মায়েদার 27 আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যখন নাকি হাবিলের বোনের সাথে কাবিলের বোনকে বিবাহ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিলেন, কাবিল বলছেন এই নিয়ম আমি মানি না। কে বলছে? কাবিল। কে বলছে? কাবিল বলছে এই নিয়ম আমি মানি না। আমার বাবা আমার উপর অত্যাচার করছে, আমার বাবা আমার উপর জুলুম করতেছে, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করব। কিন্তু আল্লাহর নিয়ম এইটা না। আল্লাহর নিয়ম এক জোড়ার বোনের সাথে আরেক জোড়ার ছেলের সাথে বিবাহ হবে, এইটাই আল্লাহ তাআলার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। কাবিল বলছে আমি মানি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুইজনেই কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন তার সাথে কাবিলের বোনের বিবাহ হবে। তার মানে যে সুন্দরী বোনটা আছে তার সাথেই বিবাহ হবে। ওই সময় দুইজনেই কুরবানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হাবিল এবং কাবিল দুইজনেই কুরবানি করলো। কুরবানির লম্বা ইতিহাস ওই দিকে আমি যাব না। হাবিল পশু পাখি পালন করত এবং কাবিল চাষাবাদ করত। দুইজনেই মিনার প্রান্তরে চলে গেল। দুইজনেই গিয়ে কুরবানি, তাদের যে কুরবানির বস্তুগুলো আছে ওইগুলো তারা দুইজনে রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানিকে হাবিলের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেললো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। কাবিলের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন না। একজন আরেকজনকে বলতেছে, যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, হে আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তোমার কুরবানি কবুল হয়েছে, তার মানে তুমি আমার সুন্দরী বোনের সাথে বিবাহ করবা। নাউজুবিল্লাহ বলে। সে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এরপর হাবিল বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল সুন্দর করে বলছে, ভাই তুমি ভালো করে শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত এই ঘটনা ইতিহাস টানার আমার উদ্দেশ্য হলো কুরবানি। তাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন যার ভিতরে তাকওয়া থাকবে। যার ভিতরে তাকওয়া নাই তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহু আকবার বলেন। কুরবানির সময় চলে আসছে, দেখবেন বাজারে অলরেডি পেপার পত্রিকা এবং মিডিয়ায় প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখবেন প্রত্যেক বছর বাজারে পশুর
এক এক নাম বাজারে চলে আসে, আছে কি নাই? কথা বলেন। গত বছরেও আসছিল, তার আগেও আসছিল। কুরবানির পশুর নাম রেখে বিক্রি করে, আছে কি নাই? পদ্মা সেতু, সম্রাট এবং আরো কত নাম দেয়, এবং সবগুলোকে ছাড়িয়ে বর্তমানে যে নামটা দিয়েছে এটা খ্রিস্টানের নাম। শুনছেন? এটা কোরবানির পশুর নাম দিয়েছে ট্রাম্প। নাউজুবিল্লাহ বলবেন না? ডোনাল্ড ট্রাম্প নাম দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরবানি পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর সেই পশুর নাম যদি একজন খ্রিস্টান নাম রেখে দেওয়া হয়, আচ্ছা বলেন তো, জবাই দেওয়ার আগেই আলেম ওলামা লাগবে না? আপনাদের কাছে ফতোয়া দিতে বললাম, বলেন তো কোরবানি কবুল হবে? কথা বলেন না কেন? হবে? আরে খ্রিস্টানের নাম তো আগে থেকেই রেখে দিয়েছে, যার হাতে আমার ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের রক্ত লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ডোনাল্ড ট্রাম্প রেখে দিয়েছে কোরবানির পশুর নাম। আল্লাহ হেদায়েত দিক, সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরবানি পশু জবাই করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা লাগবে কার? কথা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজর 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই পশু কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তবে কি পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে তাকওয়া দেখি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু রেখে দেয়, সেই কোরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। এই যে আজকের আলোচনা রেকর্ড চলতেছে, এর মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ দেখবে। আমি আপনাদেরকে বলতে চাই, যে পশুর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন, সেই পশু যদি আপনারা একজন ইহুদি খ্রিস্টানের নাম রেখে দেন, আপনার কোরবানি তো আগেই বাতিল হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনার কি লাভ? যারা আমরা কোরবানি করব, আমি আপনাদেরকে বলছি, কোরবানি করব একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যদি পারেন একটা ছাগল কোরবানি দেন। আপনার গরু কোরবানি দেওয়ার দরকার নেই, আপনার সামর্থ্য নাই, আপনার দরকার নাই। অনেকে বলে যদি গরু না দেয় মানুষ কি বলবে? আরে আপনার তো কোরবানি কবুল হচ্ছে না, কি বলবে না বলবে সেটা তো দূরের কথা। আল্লাহ বলে, তোমার তাকওয়া আমি দেখবো। কি দেখবো? অন্তরের তাকওয়া। তুমি কাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছো? আমার গরু কোরবানির দরকার নাই যে বাজারে গেলাম 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আনলাম, যাতে করে মানুষ বলে, কিরে অমুকে কি ছাগল দিচ্ছে না গরু দিচ্ছে? যদি শোনে ছাগল, ছাগল দিচ্ছে, তো পাশের ভাইয়ের আব্দুল করিমেই তো গরু দিচ্ছে, এ কি করলো? যদি এই মনে করে বাজারে গিয়ে তার চাইতে বড় গরু নিয়ে এসে কোরবানি করে, আল্লাহ বলছে তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরবানি করব কাকে সন্তুষ্ট করার জন্য? কথা বলেন। সূরাতুল হজ, পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথাটাই বলছে, বান্দা কোরবানি করো, কোরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। বান্দা তোমার অন্তরে তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যে কোরবানি করি, আমি বয়ানের শুরুতেই বললাম, এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গত জুমা আমি তো পড়াইতে পারি নাই, আমি 201 গম্বুজ মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছিলেন, সেখানে গিয়েছিলাম। তার আগের জুমা পড়াইতে পারি নাই। তার আগের জুমা আমি আপনাদেরকে বলেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছিলেন। এই পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ
ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু, আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিম মিন, আমি আমার বন্ধুকে অনেক পরীক্ষা নিয়েছি। কেমন পরীক্ষা নিয়েছি? জন্ম থেকে শুরু করে আমি আমার খলিলের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছি। ছোট্টবেলায় নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে, নমরুদের অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়ে আমি আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করেছে। শেষ বয়সে ৮৬ বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আমার কাছে চাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমার কাছে কোনো কিছুই না চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেব না। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে আল্লাহর কাছে না চেয়ে খালি বলি আল্লাহ দেয় না দেয় না, কিন্তু কোনোদিন দেখা যায় না আপনি মসজিদে আসছেন, মসজিদে সিজদা দিয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, দেখা যায় না। আর বাইরে বাইরে টেনশন করবেন আল্লাহ আমারে দেয় না দেয় না। আল্লাহ বলছেন, ও বান্দা, ছোট্ট একটা বাচ্চা না কান্না করলে মা দুধও দেয় না, তুমি আমার কাছে না চাইলে আমি আল্লাহ তোমারে দেব না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমার ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে, তুমি আমার কোনো সন্তান দিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের ভিতরে সুন্দর করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহ, আমার একটা সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও বন্ধু আমার খলিল, তোমারে আমি একটা নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। এই ৮৬ বছর বয়সে যখন সন্তান দিল, ছোট্ট বাচ্চা, এই বাচ্চা যখন আব্বু আব্বু বলে বাবাকে ডাক দিবে, বাবা কোলে তুলে চুমু দিবে, আদর করবে, এমন সময় আল্লাহ তাআলার পরীক্ষা চলে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, এই সন্তানকে এবং তোমার স্ত্রী হাজেরাকে বনবাসে দিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিলেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। নেওয়ার পরে মক্কাতুল মুকাররমায় ওই এলাকাতে নিয়ে গেলেন। নেওয়ার পরে দুইজনকে রেখে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরার সাথে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, কোনো কথা বলবা না, ছোট্ট বাচ্চা এবং তোমার স্ত্রীকে ওই মিনার প্রান্তরে মক্কাতুল মুকাররমায় এখন তো কত সুন্দর আবাদ হয়েছে, সেই সময় ছিল মরুভূমি, কোনো দিকে কোনো গাছপালা নাই, কোনো দিক কোনো কিছু নাই, চতুর্দিকে যেই দিকে তাকায় সেই দিকেই শুধু মরুভূমি। ওই জায়গাতে যখন রেখে আসছে, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী আমার, আপনি কি আমাদের কোনো কর্মকাণ্ডে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন নাকি? আমি জানি না, তবে কেন এবার আমাদেরকে এই মরুভূমির প্রান্তরে রেখে গেলেন? আমার ছোট্ট বাচ্চা ইসমাইলকে সহকারে আমি যদি কোনো অন্যায় করে থাকি, প্রাণের স্বামী আমার, এই অন্যায়ের শাস্তি আমাকে দেন, আমার ছোট্ট বাচ্চাকে আপনি দিয়েন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলোকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে শুধু আল্লাহ তাআলার দিকে ইশারা করলেন। এই এরকম ভাবে যখন ইশারা করলেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না, এটা আল্লাহ তাআলার নির্দেশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তিনি চলে আসলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস বলতে গেলে দুই এক জুমায় শেষ হবে না, সংক্ষিপ্ত করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখান থেকে চলে আসলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির পিপাসা লাগলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ পানি নিয়ে গেছিলেন, পানিগুলো শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে কান্না করতেছে, হায় রে, এই মরুভূমির মহেধার। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি আমারে কষ্ট দাও, আমার কোলের শিশু হযরত ইসমাইলকে কোনো কষ্ট দিও না। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, যারা হাজী সাহেব আছেন, এই যে আমাদের সভাপতি সাহেব হজ করে আসছে, তিনি জানেন হাজিরা হজ করতে গেলে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করতে হয়, তাই না সভাপতি সাহেব? সাফা এবং মারওয়া যদি 7 বার দৌড়াদৌড়ি না করে, আল্লাহ হজে কবুল করবেন। আল্লাহু আকবার বলবেন না?
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় কাতরাচ্ছেন। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মিনার প্রান্তরে সাফা মারওয়ায় সাফা পাহাড়ে দৌড় দেয়, আরেকবার তিনি মারওয়া পাহাড়ে দৌড় দেয়। এদিক সেদিক ছুটাছুটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটাও সুন্দর করে নিয়ে আসছেন। সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম এবং হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের কারণে আমি সাফা এবং মারওয়া হাজী সাহেবদের জন্য এমন করে দিয়েছি, হাজী সাহেবরা সাই না করলে আমি আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাফা এবং মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করতেছে, যখন তিনি কোথাও পানি পেলেন না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের কাছে যখন দুই একটা যখন বাড়ি মারলেন, ওই জায়গা থেকে পানি বের হওয়া শুরু করে দিল। তাফসীরের পায়ের পা থেকে পানি বের হচ্ছে। ওই সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জমজম। কি বললেন? বলেন না, কি বললেন? জমজম। আমরা যখন পানি আসে, পানিতে আমরা ব্যারিকেড দেই না, অর্থাৎ বেরিবাদ দেই না। আমরা যখন পানি আসে, ওই সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জমজম থামো। তিনি দেখলেন পানি বের হয়ে চতুর্দিক দিয়ে ভেসে যাচ্ছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জমজম না বলে চতুর্দিক থেকে না বেঁধে দিত, ওই পানির প্লাবনে পুরো পৃথিবী একদম ভেসে যেত। আল্লাহু আকবার বলেন। পানি পান না এমন পানি আল্লাহ তাআলা দিয়েছেন, ওই পানি যদি কেউ পান করে, যে কোনো নিয়তে পান করবে, আল্লাহ রসুল বলে তার মনের আশা পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলে। একজন ক্যান্সার রোগীও যদি জমজমের পানি পান করে, ওই জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা চাইলে ওই ক্যান্সার রোগকেও আল্লাহ তাআলা ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আলোচনা লম্বা করব না। আয়াতের দুই একটা তরজমা করে আমি শেষ করে দেব, যেহেতু এই ইতিহাস আর টানা যাবে না। সামনের জুমাতে আমরা মাসআলা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দেখেন, যখন তিনি আব্বু বলে ডাকা শিখলেন, বাবার সাথে এদিক সেদিক যাইতে পারেন, ওই সময় আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি দাও। আল্লাহু আকবার বলেন না। যখন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু এক নয়, কথা বলেন ঠিক কিনা? নবীদের স্বপ্ন 100 একদম সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, সন্তান আমি তোমাকে দেখলাম স্বপ্নের ভিতরে তোমাকে জবাই করতেছি। সন্তান সাথে সাথে বলে উঠলেন, ও বাবা, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। আপনার স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আপনি স্বপ্নে যা দেখছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বপ্ন যখন বাস্তবায়ন করতে গেলেন, অনেক লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ইন্নী জা'লুকা লিন-নাসি ইমামা, মুসলিম জাহানের তোমাকে ইমাম বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।